পর্যন্ত উত্তোলন করতে পারবো না, আমরা হাত দিয়ে প্রতিরোধ করতে পারি না, কিন্তু আমরা কি নিজেদের আওয়াজ উত্তোলন করতে পারি না? অবশ্যই করব। আমাদের সংবিধানের যে আমাদের স্বাধীনতা দিয়েছে, সে স্বাধীনতার জন্য আমরা নিজেদের আওয়াজকে উত্তোলন করব। তাই আমরা আজ বয়কট করতে এসেছি আজকের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আজকে যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছে সেই ব্যাপারে আপনারা জানেন। সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আজকে আমাদের হোম মিনিস্টার বলছেন কি, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মুসলমানদের ভালোর জন্যই করা হয়েছে। কিন্তু আমাদের এই হোম মিনিস্টার কখন থেকে আমাদের ভালোর কথা ভাবতে শুরু করেন? আমরা দেখি না উত্তরপ্রদেশের মাটিতে যেখানে বাবরি মসজিদ সহ অন্যান্য মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, অন্যান্য মসজিদে গুলগজব চালিয়ে মুসলমানদের বাড়িকে নির্মম ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই সম্প্রদায় আমাদের ভালোর জন্য কখন থেকে ভাবতে শুরু করলো? কখন থেকে ভাবতে শুরু করলো? ঠিক কিনা? কখন থেকে সেই সম্প্রদায় আমাদের উন্নতির কথা ভাবতে শুরু করে? যে সম্প্রদায় বাবরি মসজিদকে নিঃশংস ধ্বংস করে দিল, যে সম্প্রদায় আমাদের অন্যান্য মসজিদকে, আমাদের অন্যান্য মাজারকে, আমাদের অন্যান্য ঈদগাহকে, আমাদের অন্যান্য কবরস্থানকে ধ্বংস করে দিচ্ছে, সেই সম্প্রদায় আমাদের উন্নতির কথা ভাবতে শুরু করলো কখন থেকে? বলেন ঠিক কিনা? আমাদেরকে কি নিজের আওয়াজ উত্তোলন করতে হবে না? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী জীবনযাপন করবো না? করবো না? আমাদের আওয়াজ উঠবে না? রিজেক্ট করতে হবে বাতিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাতিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আমাদের জন্য আওয়াজ ওঠাতে হবে। শুধু কি তাই? যখন এমন তো পরিস্থিতি মক্কার জামিনে হয়েছিল, যখন সমস্ত কাফিরেরা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, এ মুহাম্মদ বলে রাখো তোমার বিরুদ্ধে সমস্ত জাতি একত্রিত হয়েছে, তুমি তাদেরকে ভয় করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা। যখন সমস্ত জাতি মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে তারা বলল তোমরা কাফিরদেরকে ভয় করো, তখন মুসলমানরা কি বলল? আমরা সংকিত পরিমাণে হলেও আমরা তোমাদেরকে ভয় করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মর্যাদাকে বাড়িয়ে দিলেন, ফাযাদাহুম ঈমানা। তখন ঈমানদাররা কি বলল? ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা তো কেবলমাত্র আল্লাহর উপর ভরসাবাদী, আমরা তো কেবল আল্লাহর উপর ভরসা করি, তিনি তো কেবল সর্বাধিক কর্ম বিধায়ক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেন আজ অন্যের উপভোক্তা হয়ে থাকবো? আমরা নিজের আন্দোলন কেন করব না? সমগ্র মুসলিমের উচিত, এটা আমাদের ইমানের দায়িত্ব। আপনারা জানেন ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের দানকৃত সম্পদ, যে আমার পূর্বপুরুষেরা, যে আমাদের আসলাফেরা আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে মুসলমান উম্মাদের দায়িত্বে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ হচ্ছে ওয়াকফ। আপনি মনে করুন আমি আপনাকে 100টি টাকা দিলাম, সেই 100টি টাকা যদি অন্য সম্প্রদায় বা অন্য ব্যক্তি জোর সম্পদে নিয়ে নেয়, সেটাকে আমরা মেনে নেব? কোনোদিনও না। তেমনই হচ্ছে ওয়াকফ, যে আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর নামে মুসলমানদের আমানতে যে সম্পদ দিয়েছে, সেটা হচ্ছে ওয়াকফকৃত সম্পদ। সেই সম্পদকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিলে, বড় সম্পদ হিসাবে সেটাকে ছিনিয়ে নিতে চাইলে, সেটাকে আমরা মেনে নেব? আজ সংসদে আপনাদের নেতা বেশি হতে পারে, আপনাদের এমএলএ বেশি হতে পারে, আপনাদের পার্লামেন্টে সিট বেশি হতে পারে, কিন্তু মৌলিক অধিকার নিয়ে কথা তোলার অধিকার কারো নেই। ফান্ডামেন্টাল রাইটস এর উপর কথা তোলার অধিকার কারো নেই। কেননা এটা কি? এটা হচ্ছে গণতন্ত্র। কেননা এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেকুলারিজম। সেটা অনুযায়ী আপনি কারোর ধর্মের উপর আঘাত আনতে পারেন না। আর ওয়াকফ হচ্ছে আমাদের ইমানের অধিকার, সেটাকে আমরা কেড়ে নিতে দেব কোনোদিনও না। আমরা অঙ্গীকারবদ্ধ করি, যতদিন পর্যন্ত আমাদের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফিরিয়ে নেওয়া হচ্ছে, আমরা খেয়ে না খেয়ে, যেমন আমরা ভারত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি হবে? দিতেই হবে, সংবিধান পরিচালনা করতেই হবে, করতেই হবে। এই সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে আমি শেষ করছি। সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সমগ্র মুসলমান জাতিকে হেফাজত করো, আমিন। এবং আমাদেরকে এই অ্যাক্ট পরিত্যাগ করার তৌফিক দান করো। আমরা যেন
এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে পরিত্যাগ করতে পারি, তুমি আমাদের হেফাজত করো, তুমি ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, আমাদের হেফাজত করো। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, অনেক হিন্দু মুসলিম ভাই, অনেক হিন্দু ভাইও বিলের কি করছে, পরিত্যাগ করতে চাইছেন, অনেক ইসাই ভাই এই বিলের পরিত্যাগ করতে চাইছেন। তাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে, এক হয়ে আল্লাহর বিধান মেনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সবাই একত্রিত হয়ে এক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো আর এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাইরা বাইক নিয়ে এখন শ্যাওড়াবেড়িয়া, লক্ষণপুর, মামুদপুর গ্রামবাসী একত্রিত হয়ে ওয়াকাফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল আজ 11ই এপ্রিল শুক্রবার ঠিক লক্ষণপুর নিমতলা থেকে মামুদপুর পর্যন্ত এই মিছিল বেরিয়ে পড়ল। তা আপনারা এখন দেখছেন। দাঁড়া দাঁড়া, চিল্লাবে, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, হালকার উপর দিয়েছো, হালকা করে পেছনটাই দাও, হালকা করে চালু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বন্ধ করো, মানছি না, মানবো না, মানছি না, মানবো না।